নমস্কার বন্ধুরা, বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য 2022 কেমন যাবে, কেমন থাকবে আপনাদের কর্মজীবন, আর্থিক স্থিতি, শরীর স্বাস্থ্য, পরিবার পরিজন সমস্ত কিছু নিয়েই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সাথেই 2022-এ আপনাদের মনের কোন ইচ্ছাটি পূর্ণ হতে চলেছে এবং কিভাবে আপনারা 2022 কাটাবেন, কি করলে ভালো হবে, কোন ডেটসগুলো আপনাদের জন্য সঠিক হবে, সমস্ত কিছু নিয়েই আমরা ডিটেলসে আলোচনা করব। সাথেই ভিডিও শেষে কিছু জেনারেল উপায়, খুব সহজ ঘরোয়া কিছু উপায় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যেগুলো করে আপনারা 2022-কে আরও ভালোভাবে কাটাতে পারবেন। বন্ধুরা, আমরা সচরাচর চন্দ্র রাশির ওপর বেস করেই ভিডিও তৈরি করি, কিন্তু এই ভিডিওটি চন্দ্র রাশির সাথে লগ্নের ওপর বেস করেও তৈরি করা হয়েছে। আমাদের সাথে থাকতে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি ক্লিক করে দিন। রাশিচক্রের দশম রাশি, কালপুরুষের কর্মস্থান, অধিপতি গ্রহ শনি। এটি চর পৃথ্বীতত্ত্বযুক্ত স্ত্রী রাশি। মকর হলো দক্ষিণ দিকের অধিপতি। মকর রাশির মানুষরা কখনো ফ্রির কোনো জিনিস নেওয়া পছন্দ করেন না। আপনারা খুব কর্মরত হন, সব কিছু পরিশ্রমের মাধ্যমে নিজেরা অর্জন করতে চান। আপনারা হাসি খুশি থাকতে পছন্দ করেন এবং খুব হেল্পফুল নেচারের হন। খুব সহজেই আপনারা অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসেন। আপনারা ফাঁকা সময় সব সময় কিছু না কিছু ভাবনা চিন্তা করতে থাকেন। উচ্চ আকাঙ্ক্ষাও আপনাদের মধ্যে দেখা গিয়ে থাকে, কিন্তু তার জন্য অনেক সময় আপনারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন এবং কিছু ক্ষেত্রে অর্থহানিও হতে দেখা যায়। টাকা পয়সা ধার দিলে আপনারা সেটা রিটার্ন পেতে অনেক চেষ্টার পরে আপনারা রিটার্ন পান এবং কিছু ক্ষেত্রে তো রিটার্ন আসেও না। এই গুণগুলো মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যে স্বাভাবিকভাবে লক্ষ্য করা যায়। 2021 ম্যাক্সিমাম মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে হসপিটালে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ফ্যামিলির জন্য বা নিজের বন্ধুবান্ধবদের ফ্যামিলির জন্য দৌড়াদৌড়ি একটু আপনাদের করতে হয়েছে। তারপর কোনো কাছের ব্যক্তির সাথে, আপনার কোনো খুব প্রিয়জনের সাথে একটু দূরত্ব বেড়ে গেছে বা সম্পর্ক খারাপ হয়েছে এবং বাড়ির পিছনে বা বাহনের পিছনে কিছু খরচ আপনাদের 2021-এ করতে হয়েছে। এবার 2022 আপনাদের কেমন যাবে সেটা আপনাদের জানিয়ে দিই। ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই যে ইয়ারলি রাশিফল মূলত 4টে প্ল্যানেটের ওপর নির্ভর করেই নির্ণয় করা হয়: শনি, বৃহস্পতি ও রাহু কেতু এবং অন্যান্য প্ল্যানেট যেগুলো খুব শর্ট পিরিয়ডের মধ্যে নিজেদের রাশি চেঞ্জ করে, তাদের নিয়ে আমরা মাসিক রাশিফলের মধ্যে আলোচনা করব। এখানে আমি ম্যাক্সিমামটা আপনাদের জানিয়ে দেবো। যে পয়েন্টগুলো এখানে আমরা মিস করে যাব সেগুলো অবশ্যই আপনারা মাসিক রাশিফলে জানতে পারবেন। আপনাদের লগ্নে এতদিন শনি থাকার জন্য যে একটা মানসিক চাপ, কাজকর্মের ডিলে যেগুলো আপনারা ফেস করেছিলেন, এবার 29 এপ্রিলের পরে শনি যখনই আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে তখন এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং শনির 7.5-র তৃতীয় চরণও আপনাদের শুরু হয়ে যাবে, যেটা কিন্তু আপনাদের জন্য লাভদায়ক হতে চলেছে। বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সামান্য একটু হেলথ ইস্যু আপনারা ফেস করবেন, তারপর কিন্তু গোটা বছরটাই তুলনামূলকভাবে হেলথের দিক থেকে ভালো এখানে দেখা যাচ্ছে। আপনাদের সৌন্দর্য কিন্তু 2022-এ বৃদ্ধি পেতে চলেছে। সাথেই আপনাদের যতটা বয়স হয়েছে তার তুলনায় অনেকটাই ইয়াং কিন্তু আপনাদেরকে দেখতে লাগবে এবং নিজেদের পার্সোনালিটির মধ্যেও আপনারা একটা চমক লক্ষ্য করবেন। বছরের শুরু থেকেই বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে থাকার জন্য টাকা পয়সার স্থিতি অনেকটাই বেটার হতে এখানে দেখা যাচ্ছে। ভাগ্যের পুরো সাপোর্ট আপনারা পাবেন। পুরনো কোনো ইনভেস্ট থেকে এখানে টাকা পয়সা আসতে দেখা যাচ্ছে। একের অধিক মাধ্যম দিয়ে 2022-এ আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টে মাস কিন্তু ভালো টাকা পয়সার দিক থেকে লাভ হতে এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা শনির ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, মানে লোহা, কেমিক্যাল, রিয়েল এস্টেট ইত্যাদির কাজকর্মের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই মাসগুলোতে বিশেষ লাভ করতে পারবেন। একটা জিনিসই এখানে আমি আপনাদের বলবো যে যতটা পারবেন মিষ্টি ভাষার প্রয়োগ করার চেষ্টা করবেন এবং আপনার কলকারখানা, কর্মস্থানে যারা লেবার ক্লাস, নিম্ন স্থানের যারা কর্মচারী আছে তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তো নিশ্চিতরূপে কিন্তু 2022-এ আপনাদের জন্য টাকা পয়সার স্থিতি অনেকটাই বেটার হতে দেখা যাচ্ছে। এবছরে আরেকটা জিনিসও আপনাদের মাথায় রাখতে হবে যে টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না। টাকা পয়সা যদি ধার দেন বা টাকা পয়সা বড় ডিল করার সময় একটু ভাবনা চিন্তা করে
নির্ণয় নেওয়া আপনাদের জন্য ঠিক হবে। যেহেতু শনি সেকেন্ড হাউসে থাকবে, তাড়াহুড়ো করে কোনো নির্ণয় এখানে নিতে যাবেন না। যদিও সেকেন্ড হাউসের লর্ড হয়েই শনি আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে এবং এখান থেকে 11th হাউসেও আপনাদের দৃষ্টি দিচ্ছে, তো টাকা পয়সার সেভিংস করার জায়গাটাও এখানে আপনাদের জন্য ভালো হবে। যারা বাড়ি তৈরি করতে চাইছিলেন তাদের জন্য কিছু সুযোগ কিন্তু এই বছর আসার সম্ভাবনা পুরো থাকছে। 2022-এ আর একটা জিনিসও আপনাদের মধ্যে খুব বেশি লক্ষ্য করা যাবে যে আপনারা অন্য কারোর কথা শুনবেন না, নিজের মনের মতোই চলবেন 2022-এ, তারও কিন্তু একটা সম্ভাবনা বেশি থাকবে। শনি সেকেন্ড হাউসে থাকার জন্য একটু অপ্রিয় সত্য কথা বলা, রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলে দেওয়া, এরম সম্ভাবনাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে। কিন্তু 2022-এ আপনাদের বাক্যের ওপর বিশেষ নিয়ন্ত্রণ দেওয়ার প্রয়োজন রয়েছে। 12ই এপ্রিলে রাহু ট্রানজিট করে কিন্তু আপনাদের 4th হাউসে চলে আসবে। তারপর পিতামাতার হেলথ নিয়ে কিছু সমস্যা এখানে দিতে পারে, সেদিক থেকে একটু সতর্ক থাকতে হবে। তবে আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি এখানে দেখা যাচ্ছে। যেহেতু আপনার 4th-এ আসবে মানে হচ্ছে আপনার পার্টনারের দশমে কর্মস্থানে এখানে রাহু চলে আসছে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার পার্টনারের বড় উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু 2022-এ থাকবে। আপনাদের ভূমি ক্রয় বিক্রয়েরও একটা সম্পর্ক এখানে লক্ষ্য করা যাচ্ছে, কোনো না কোনোভাবে একটা যোগাযোগ আসার সম্ভাবনাও থাকবে। তবে যাতে কোনোভাবে আপনাদের মতিভ্রম না হয়, সব কিছু পেপার ডকুমেন্টসগুলো প্রপার যাচাই করে নেওয়া আপনাদের জন্য সঠিক হবে। পরিবারের কোনো মেম্বারের ঘোরা বেরোনোর মতো পরিস্থিতিও এখানে লক্ষ্য করা যাচ্ছে। বছরের শুরুতেই আপনাদের 5th হাউসে কিন্তু রাহু থাকবে, তো যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বছরের প্রথম দিকটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা, একটু মতিভ্রম, অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। কিন্তু যখনই এপ্রিলের পর রাহু আপনাদের 4th হাউসে চলে আসবে তখন এডুকেশনের দিক থেকে কিন্তু সফলতা থাকছে। যারা এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন যেসব স্টুডেন্টরা, তাদের জন্য ভালো সুযোগ এখানে থাকবে। 12ই এপ্রিলের পর থেকে মোটামুটি গোটা বছরই এডুকেশনের জন্য বেটার লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের সাথে যে একটা মতের অমিল, একটা সম্পর্ক খারাপ বা সন্তানের রুচির মধ্যে যে খারাপ গুণগুলো ছিল সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে ঠিক হতে আপনারা লক্ষ্য করবেন। পুরনো সমস্যাগুলো এখানে দূর হবে, সন্তানের স্বভাব এর মধ্যে কিছু পরিবর্তন আসবে, পজিটিভ চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন এবং মতের অমিলগুলোও দূর হতে দেখা যাচ্ছে। সন্তানের কোনোভাবে একটু চোখের সমস্যা 2022-এ আসতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার জানিয়ে দিই যেসব বন্ধুরা মকর রাশি লগ্নের শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, শেয়ার মার্কেটে আটকে থাকা টাকা পয়সাগুলো কিন্তু এবার উদ্ধার হতে এখানে দেখা যাচ্ছে। সাথেই শেয়ার মার্কেটে ভালো লাভ ও আপনাদের জুন, জুলাই, আগস্ট মাসে হতে পারে। এই 3টি মাসে কিন্তু শেয়ার মার্কেট থেকে একটা বড় টাকা ইনকাম হওয়ারও সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। মকর রাশি লগ্নের যেসব জাতক জাতিকারা জব করেন তাদের ক্ষেত্রে বলবো যে পুরনো জবের মধ্যে সেরম বিশেষ বড় কোনো উন্নতি কিন্তু 2022-এ থাকছে না। সাথেই শত্রু বা বিরোধীদের থেকেও আপনাদের কিন্তু বিশেষ সাবধান থাকতে হবে। হয়তো কোনোভাবে আপনাদের প্রমোশন একটু আটকে গেল, সেটা কোনো শত্রু বা বিরোধীদের একটু কাঠি করার জন্য আপনাদের প্রমোশন এখানে আটকে যেতে পারে। 2022টা একটু বুঝে শুনে মানুষকে বিশ্বাস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে নতুন জবের সুযোগ কিন্তু এখানে থাকবে, নতুন কোনো ভালো অফার আপনারা 2022-এ পেতে পারেন। সেখানে যদি আপনারা জয়েন করেন, সুইচ করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে জবের ক্ষেত্রে উন্নতি হবে। যারা বেকার আছেন, জব খুঁজছেন, তারা 2022-এ অবশ্যই জব পাবেন। চেষ্টা করুন, সফলতা আসছে, গ্রহের পজিশন আপনাদের কিন্তু ফেভারে আসবে। আপনারা যারা কোনো রকম লোনের অ্যাপ্লাই করেছিলেন বা টাকা পয়সা ধার নিতে চাইছেন তাদের জন্য এপ্রিল মে মাসটা কিন্তু যথেষ্ট ভালো। এটা শুধু টাকা পয়সা ধার নেওয়ার জন্য না, যদি আপনাদের কোনো লোন চলে আসছিল সেটা আপনারা যদি শোধ করতে চাইছেন তার জন্যও কিন্তু এই দুটো মাস আপনারা ব্যবহার করতে পারেন, সফলতা পাবেন। রিলেশনগুলোর কথা বলি, যারা কোনো রকম প্রেম প্রণয়ে আছেন, রিলেশনের মধ্যে আছেন, তাদের জন্য এপ্রিল মাসের পরের সময়টা যথেষ্ট পজিটিভ এখানে লক্ষ্য করা যাচ্ছে। পুরনো বাধাবিঘ্নগুলো দূর হবে, সম্পর্ক যে খারাপ হয়ে যাচ্ছিল সেটা আবার বেটার হতে এখানে দেখা যাচ্ছে এবং প্রেম থেকে আপনারা বিবাহের দিকেও এগোতে পারেন। যারা রিলেশনশিপে আছেন, আপনার পার্টনারের কোনো বাহনের প্রাপ্তি যোগ কিন্তু 2022-এ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনের কথা বলবো, যারা ম্যারিড আছেন তারা তাদের পার্টনারের ক্ষেত্রে যথেষ্ট ভালো এখানে লাকি
প্রমাণিত হবে 2022-এ। কোনো ভালো সাপোর্ট আপনারা পাবেন জীবনসাথীর থেকে, ভাগ্যের দমে জীবনসাথীর অনেক কিছু কিন্তু প্রাপ্তি হতে চলেছে। এখানে কর্মজীবনে উন্নতি, আর্থিক উন্নতি এখানে হবে। তবে বৌমা শাশুড়ির মধ্যে মানে আপনার মায়ের সাথে আপনার ওয়াইফের একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম কিন্তু 2022টা দেখা যাচ্ছে, সেটা একটু আপনাদের ম্যানেজ করতে হবে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু বিবাহের যোগ এখানে আসবে। আমি পরে ডেট ওয়াইজ কোন ডেটগুলো ভালো হবে বা ভালো সম্পর্ক আসার সম্ভাবনা আছে সেগুলো আমি লাস্টে মেনশন করে দেবো। এখানে কেরিয়ারের ব্যাপারটা আপনাদের একটু জানিয়ে দিই। শনি আপনাদের রাশি থেকে সরে গেলেই আপনাদের কাজকর্ম কেরিয়ারের মধ্যে উন্নতি লক্ষ্য করবেন। ধন সম্পত্তি মানে ধন লাভ এখানে কাজকর্ম থেকে হচ্ছে, নতুন কাজের যোগ এখানে তৈরি হচ্ছে। মকর রাশির যেসব জাতক জাতিকারা কোনো রকম রাজনীতি বা সমাজ সেবার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু 2022 বিশেষ কিছু সুযোগ নিয়ে আসতে পারে। বিশেষ করে রাজনীতিতে ভালো কোনো পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। হঠাৎ করে উচ্চ পদের প্রাপ্তি হতে এখানেও দেখা যাচ্ছে। মকর রাশির যেসব জাতক জাতিকারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত আছেন, কোনো রকম রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো উন্নতি 2022-এ থাকছে। বড় কোনো কাজ আপনারা পেতে পারেন। ব্যবসা যতটা আপনারা করেন তার থেকে অনেকটা বেড়ে যাবে, মানে ছোট ব্যবসা আপনাদের বড় হয়ে যাবে। কিছু না কিছু পরিবর্তনও আপনারা 2022-এ করবেন। মেশিন বাহনের পিছনে কিছু ইনভেস্টও এবছরে আপনাদের করতে হতে পারে। তবে ইনকাম কিন্তু 2022টা 2020-21-এর তুলনায় অনেকটাই বেড়ে যাবে আপনাদের, সেটা অবশ্যই এখানে আপনারা দেখতে পাবেন। সাথেই ব্যবসার জন্য ছোটোখাটো যাত্রাও আপনাদের এখানে করতে হতে পারে বা কোনো দূর থেকে কোনো যোগাযোগ ব্যবসার এই বছরে কিন্তু আসতে পারে। তো মকর রাশির জন্য যারা জব করেন তাদের থেকে যারা ব্যবসা করছেন তাদের ভাগ্য অনেক বেশি কিন্তু এখানে সাপোর্ট করবে আপনাদের জন্য। তো আপনাদের ক্ষেত্রে মনের সব ইচ্ছাই এখানে পূর্ণ হতে চলেছে। যারা জব করেন তাদের ক্ষেত্রেও মনের ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু যতটা আপনারা আশা করছেন ততটা হয়তো এবছরে নাও হতে পারে। মকর রাশির মানুষদের এমনিতেই কিন্তু কোনো কিছু ফ্রিতে আসে না। তো এবছরে এপ্রিলের পর থেকে কিন্তু কেরিয়ারে আপনাদের জন্য গ্রোথ থাকবে, কিন্তু যেহেতু শনির 7.5 এখনও আপনাদের শেষ হয়নি, একটু পরিশ্রম আপনাদের অবশ্যই করতে হবে। তারপরে 2022-এ আপনারা কিন্তু সফলতা দেখতে পাবেন। এবার কিছু ডেটস আমি আপনাদের জানিয়ে দিই যে কোন ডেটগুলো আপনাদের জন্য ভালো হবে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বলবো যে 18ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের ভালো কোনো যোগাযোগ এখানে আসতে পারে। তারপর 13ই এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত এই সময়টা যারা সিঙ্গেল আছেন বিবাহের জন্য ভালো সময়, ভালো কোনো যোগাযোগও এই সময় আসতে পারে। আপনাদের 3rd হাউসে বৃহস্পতি চলে আসবে এপ্রিল মাসের পর থেকে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমে পড়বে। তো বিবাহ সম্পূর্ণ হওয়ার পুরো সম্ভাবনা কিন্তু 2022-এ থাকছে। যারা চেষ্টা করছিলেন তাদের বিবাহ অবশ্যই এখানে সম্ভাবনা থাকছে। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বলবো যে 18ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা কেরিয়ারের জন্য ভালো থাকবে। জুন মাসের থেকে পুরো জুন মাসটাই আপনারা ধরতে পারেন, পুরো জুন মাসটাও কেরিয়ারের উন্নতি এখানে হচ্ছে এবং 25 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত কেরিয়ারের জন্য ভালো সময় থাকবে। যারা সিঙ্গেল জব খুঁজছিলেন বা জব চেঞ্জ করার জন্য কোনো প্ল্যানিং করছিলেন, এই সমস্ত কাজ কিন্তু এই সময়গুলোতে করা যেতে পারে। যারা কোনো রকম হাউস প্ল্যানিং করছিলেন, বাড়ি প্রপার্টি ফ্ল্যাট নেবে ভাবছিলেন, তাদের জন্য বলবো যে মার্চ মাসটা আপনাদের জন্য ভালো। মার্চ মাসের প্রথম দিকটা, মার্চ মাসের প্রথম 15 দিন আপনাদের জন্য ভালো সময় থাকছে, বা এই সময়টা আপনারা কোনোভাবে মনের শান্তিও অনুভব করবেন। মায়ের সাথে রিলেশনও এখানে বেটার হতে দেখা যাচ্ছে। তারপর জুলাই মাসের 1 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত এই সময়টাও কিন্তু বাড়ি প্রপার্টির জন্য ভালো সময়। মকর রাশির যারা কোনো রকম ফরেন সেটেলমেন্ট চাইছিলেন, বিদেশ যাত্রা করতে চাইছেন বা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন, যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য বলবো যে 15ই মে থেকে 2 জুন পর্যন্ত আপনাদের জন্য ভালো সময়। 23 সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর পর্যন্ত ভালো সময় এবং 29শে ডিসেম্বর থেকে 2023-এর 20 জানুয়ারি পর্যন্ত
এর জন্য ভালো সময় আপনাদের কাছে আসবে। আপনারা একটু চেষ্টা করলেই এই সময়গুলো সফলতা পাবেন এবং এই সময়গুলো আপনারা ব্যবহারও করতে পারেন, আপনাদের জন্য প্রেফারেবল থাকছে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের জন্য বলবো যে 29শে জুলাই থেকে, মানে আগস্ট মাসটা, জুলাইয়ের লাস্ট এবং আগস্টের গোটা মাসটাই ধরতে পারেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময়, ভালো প্রফিটের যোগ এখানে আপনাদের জন্য থাকবে। এবার জানিয়ে দিই যে 2022-এ কোন সময়গুলো আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম 20 দিন, জানুয়ারি মাসের প্রথম 20 দিন, 20 জানুয়ারি পর্যন্ত আপনাদের একটু সাবধান থাকতে হবে। হেলথ রিলেটেড কিছু ইস্যু এখানে তৈরি হতে পারে, কেয়ারফুল থাকুন। তারপর 18ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত কোনোভাবে একটু মনে দুঃখ কষ্ট আপনাদের আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা কোনো রকম অপমানজনক স্থিতিতে আপনারা পড়ে যেতে পারেন, যে জন্য আপনাদের একটু মন খারাপ হতে পারে। তারপর 29শে আগস্ট থেকে 13ই ডিসেম্বর, এই সময়টাও আপনাদের একটু সাবধানে ব্যবহার করতে হবে। কোনোভাবে একটু লসেসের জায়গা এখানে তৈরি হতে পারে, বা এমন কোনো চিন্তা, টেনশান, ডিপ্রেশন এখানে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যারা আধ্যাত্মিক দিকের সাথে কানেক্ট আছেন, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্সের সাথে যুক্ত আছেন, বা কোনো রকম রিসার্চের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা পজিটিভ। যেই সময়গুলো অন্যদের জন্য নেগেটিভ হয়, তাদের জন্য এই সময়গুলো কিন্তু পজিটিভ থাকে। তো এর সাথে যুক্ত জাতক জাতিকাদের এই সময়টা অনেকটা বেটার যাবে, অন্যদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। এবার জানিয়ে দিই যে 2022 কী করে আপনারা আরও বেটার করতে পারবেন। বন্ধুরা, 2022 আপনাদের ভালো করার জন্য সবার ফার্স্ট যে পয়েন্টটা খেয়াল রাখতে হবে, আপনাদের ভাষা মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে। কথাবার্তা, ভাষার প্রয়োগ বুঝে শুনে করতে হবে, এবং সমাজে নিম্ন শ্রেণীর মানুষদের সাহায্য করার চেষ্টা করুন। পুয়ার পিপল যারা আছেন তাদের প্রয়োজনটা মেটানোর চেষ্টা করুন, বা তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। এবং যখনই সময় পাবেন, যদি পারেন, রাস্তার কুকুরদেরকে খাওয়াবেন। সে কুকুর খাওয়ানোর আগে কুকুরের রং দেখার প্রয়োজন নেই যে শুধু কালো কুকুর হলেই তবেই আমরা খাওয়াবো, অন্য কোনো কুকুর খাওয়াবো না, সেরকম কোনো ব্যাপার নেই। কুকুরের রং যাই হোক, যখনই সময় পাবেন আপনারা রাস্তার কুকুরকে খাওয়ালে নিশ্চিত রূপে 2022 আপনাদের ভালোভাবে কাটবে। তো বন্ধুরা, এই ছিল মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য 2022-এর ইয়ারলি প্রেডিকশন। ভিডিওটি যদি কোনোভাবে আপনাদের সাহায্য করে থাকে তো একটা লাইক করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ, সঙ্গে থাকুন।